আমাদের আগে দেখি আমাদের ভিডিওটা কোথায় আছে, সাউন্ডটা কোথায় আছে। আপনাদের টেলিগ্রাম এই গ্রুপ থেকে সবাইকে দিয়ে দিবেন, নাকি আপনাদের দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে মেবি। আচ্ছা, আমি ডাউনলোড করি, আপনারা পরে নামাই নিন। এই যে এটা সাউন্ড, ঠিক আছে, এটা জাস্ট ডাউনলোড করে নিছি, আপনি দিয়ে দিন সবাইকে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল এক্স দিয়ে এখানেই থাকুক আপাতত, আমি টান দিয়ে নিয়ে ছেড়ে দেব। আচ্ছা দেখছেন, একটা জিনিস খেয়াল করেন, এগুলার লেয়ার কেমন? নীল কালার না? এখানে দেখেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি এটা শুধু নীল হয় তার তার মানে এটার সাথে ভিডিও আছে অ্যাডজাস্ট, বুঝতে পারছেন? আর যদি শুধু সাউন্ড হয়, যদি শুধু, তাহলে ওটার কালার কি হবে? গ্রিন। এবার আসেন, এটা জলপাই কালার মূলত। যদি ছবি হয়, শুধু ছবি অথবা শুধু ভিডিও, তাহলে ওটার কালার কি হবে? এখানে না একটা ওই যে ওয়াটার বোতলে যেটা আনছিলাম ওটা কোথায়? আচ্ছা আবার আনি, তাহলে যদি না থাকে, ধরেন এই পান এটাই আনলাম, দেখছেন কি কালার? হ্যাঁ, এই যে এটা দেখেন, এটা কি কালার? ম্যাজেন্টা কালার, বুঝছেন? তো এটা আলাদা আলাদা কালার হয়। যখন এটা একটার সাথে আরেকটা থাকবে, অডিওর সাথে ভিডিও থাকবে, তখন দুইটা সেম কালার হবে। যখন শুধু ইমেজ অথবা শুধু ভিডিও, তখন এই কালার হবে, আর শুধু অডিও এই কালার হবে। বুঝতে পারছেন? ওকে, তো আমি ধরেন এখন এখানে কি আনলাম, আচ্ছা এটা ইয়ে করে দেই, ভার্টিক্যাল করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে ভার্টিক্যাল নাই, এখানে আসিল, এটা তো কাজই করতেছে না এখন। ওই যে ধৈর্য শিখতে হবে এখন। স্পেস ভার্টিক্যাল, আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ। আমাদের টিচার্স পিসিতে আপনারা যাতে ঠিকঠাকভাবে ক্লাসে দেখতে পারেন, মানে যেমন যাতে না আটকায়, তার জন্য কালকে মিটিংয়ে কথা বলছি যে স্যার ক্লাসের পিসিতে অনেক সমস্যা হয়, ইনশাল্লাহ এটার ব্যবস্থা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে বুঝতে পারছেন এখন আমি অডিওটা কিভাবে আনছি? টান দিয়ে ধরে জাস্ট অডিও লেয়ারে ছেড়ে দিছি। দেখেন এটা আমি কাইটা দেই, এখন আমি এখানে যাই, যাওয়ার পরে এই অডিওটা যদি টান দিয়ে আমি প্রিমিয়ার প্রোতে আইসা এখানে সারা ট্রাই করি, হবে? সবাই খেয়াল করেন, সবাই বলতে হবে এখানে কি চাললে হবে? আচ্ছা কেন হচ্ছে না? হ্যাঁ, ওই সাইডটা ভিডিও লেয়ার কি, আর এই সাইডটা অডিও লেয়ার। সেম ভাবে যদি এটা শুধু ভিডিও হইতো, আপনি যদি নিচে সারা ট্রাই করতেন, হইতো না। আমি এখানে সারার সাথে সাথে আনার সাথে সাথে দেখবেন লেখা হিসাব পড়বে একটা যে যেখানে সারা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অডিও আনতে পারলাম, ঠিক আছে। তো এবার কথার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে অডিওটা অ্যাড করি, ঠিক আছে। দেখেন এখানে কি বলতে আছে, আচ্ছা এটা সাউন্ডটা আমি ইয়ে করে দেই, তাহলেই শুনতে পারবেন। এবার আচ্ছা সাউন্ড মূলত এটার হবে সম্ভবত। ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল মাগ।
ঠিক আছে, দেখেন কথাগুলো মিলতেছে কিনা অনেকটা। আমার পুরোপুরি তো কথার সাথে সিন মিলবে না, তাই না? তো আপনার এই জিনিসটা দেখেন হচ্ছে কিনা। ম্যাজিকের মতো যদি ম্যাজিকের মতো যখন বলছে তখন কি চলে আসছে, কফির কাপটা চলে আসছে, গরম গরম কফি চলে আসে, কফি চলে আসে। কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল মাগ। যখন বলছে থার্মাল মগ তখন এটা নিচের থেকে উপরে উঠে এসে পড়ছে। স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন এখনই। তো স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন এখনই। এখানে চাইলে আমরা আরেকটা সিন লিখে দিয়ে দিতে পারি, অথবা আমরা যখন টেক্সটের ক্লাসে যাব বেসিক টেক্সট, তখন ওখানে আমরা একটা জিনিস লিখে দিতে পারি যে স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন এখনই। বুঝতে পারছেন? ওকে, ওটা টেক্সটের ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখব। তো আপাতত এইটুক অডিওর সাথে ফিল করার জন্য আপনি অন্য একটা কি বসিয়ে দিতে পারেন, এই যে এখানে তো এক্সট্রা ভিডিও আছে, ওই ভিডিওটা বসিয়ে দিতে পারেন। তাহলে খেয়াল করেন এই যে এটার মধ্যে সাউন্ডের মধ্যে হালকা একটু দেখেন চিনচিন আওয়াজ আছে কিনা। ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। হালকা চিনচিন আওয়াজ আছে না? তো মানে এটা আর কি কি বলা হয়, নয়েজ। এই নয়েজটা দূর করার জন্য আমরা কি করতে পারি? নয়েজ রিমুভ করব। তো চলেন দেখি কিভাবে নয়েজটাকে রিমুভ করা যায়। ঠিক আছে, তো আমরা এখন একটা কঠিন কাজ করব, সেটা হচ্ছে কোথায় আসব, কোথায়? এখন আমি ইফেক্টে গেছি, ইফেক্টে যাওয়ার পরে একটা জিনিস লিখে দিব, কি ডি ই এন, ডিইএন লেখার সাথে সাথে এখানে কি চলে আসছে, ডিনয়েজ। কি লেখা চলে আসছে? জি বলেন। ঠিক আছে, ওটা অসুবিধা নাই, আমি দেখাচ্ছি, বুঝতে পারবেন না এখন। আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনার ইফেক্টটা, পরে আমি অন্য জিনিসে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে জাযাকাল্লাহ, আপনার যেটা বলছেন এটা ঠিক আছে, আমিও বুঝতে পারছি। জাস্ট আমি ওনাদেরকে ইফেক্টটা মূলত পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা করতেছি। তো এখানে কি কি চলে আসছে, ডিনয়েজ। এই জিনিসটাকে আমি টান দিয়ে ধরে যদি আমার এই লেয়ারের উপরে ছেড়ে দেই তাহলেই হয়ে যাবে। কাজটা কি কঠিন না সহজ? না, এটা বলা যাবে না। নাজমুল স্যার এটা বলে নাই আপনাদেরকে? কাজটা কঠিন, কিন্তু আমরা কিভাবে শিখছি, এটাই। তো দেখেন এখন একটু কিন্তু এটা তো কম লাগবে, ম্যাজিকের মতো যদি গরম গরম এটা এখন কিন্তু ভয়েসটা কিন্তু আরো স্মুথ হয়েছে, হয়েছে না? তো ধরেন এখন আপনার ভয়েস ঠিকঠাক আছে, তাই অতটা বোঝা যাচ্ছে না। এখন আপনার যে ক্লায়েন্ট আপনারা এমন ভিডিও দিল যে মোবাইলে রেকর্ড করলো, কোনো মাইক্রোফোন নাই, কোনো কিছু নাই, তখন কেমন হইব? ধরেন এই ভয়েসটা আমি একটু স্টপ রেখে এখন ভয়েসটা আমি দিব, ঠিক আছে? তো আমরা চাইলে প্রিমিয়ার প্রোতেও ভয়েস দিতে পারি, জানেন? ঠিক আছে, আজকে যাই না যাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এই যে এখানে আইসা জাস্ট এটাতে অন করে দিবেন, দেখেন 1 2 3 উল্টাস। ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। একটু হইলেই হবে, একটুকুই বলছি, একটুকুই দেখেন, দেখেন ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। একটুকের মধ্যে দেখেন কি কি কত বেশি নয়েজ আছে। ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, অনেক নয়েজ না? এটা মানে সাউন্ডও খুব কম, আবার কি নয়েজ অনেক বেশি। তো আমরা চাইলে এই জায়গাটাকে কি করতে পারি, সাউন্ডে একটু বাড়াইতে পারি, আর কি করতে পারি, নয়েজটা দূর করতে পারি, রাইট? তো তার জন্য আমরা কি করতে পারি, এই ভিডিওকে রাইট ক্লিক করে কি করব, এই ভিডিওটাকে রাইট ক্লিক করে
মানে যেই ভিডিও না, যেই অডিওর লেয়ারটার মধ্যে আপনার নয়েজ আছে অথবা যেই অডিও লেয়ারটাতে আপনার সাউন্ড কম, ওটার যদি সাউন্ড বাড়াইতে চান কি করতে হবে, ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। কি করব? সবাই কি ঘুমাচ্ছেন নাকি? অনেকে ঘুমায়, সামনে বসে অনেকে দেখতেছে ঘুমাচ্ছে। ঘুমানো যাবে না, ঠিক আছে? উনি কি করতেছে? আচ্ছা, নোটস নিতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাতে ক্লিক করে কোথায় যাব? অডিও গেইন। কোথায়? অডিও গেইন। জাস্ট এখানে যায়া এই যে নরমালাইজ টু মিসস্পিক, এখানে -1 দিয়ে দিব। কি দিব? -1 dB দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন আপনার অডিওটা আগে কোথায় ছিল? আচ্ছা, একটু উপরে উঠে দেখাই। কন্ট্রোল জেড দিই, ঠিক আছে? দেখেন আগে কোথায় ছিল? এরকম ছিল। আর এখন হাই হয়ে গেছে। জাস্ট একটু অডিও গেইন করছি। এবার দেখেন সাউন্ডটা ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, দেখছেন তো? এটা পুরো জিজি জিজি শব্দটা পুরো শোনা যাচ্ছে। দেখেন ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু আর আমার এই মাইকের কারণে জিনিসটা অনেক বেশি ইকো হয়েছে, তাই না? তো আমরা এখন তো শিখলাম কিভাবে আমি সাউন্ড কি করতে পারবে, বাড়াইতে পারবো। আবার দেখাবো, তাই না? কন্ট্রোল জেড দিলাম। যেই লেয়ারে সাউন্ড বাড়াবো ওই লেয়ারটা সিলেক্ট করব। সবাই খেয়াল করেন, একদম এভরিবডি। যেই লেয়ারে আমি সাউন্ড বাড়াবো ওই লেয়ারটা সিলেক্ট করব। দেন কি করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অডিও গেইন, এখানে খুঁজবেন কোথায় অডিও গেইন লেখা আছে। কোথায় আপনি বলেন, যে প্রশ্ন করছেন অডিও গেইন লেখা কোথায়? এখানে এই যে এখানে 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 এটাতে ক্লিক করে তারপরে দেখেন এটা এইভাবে থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে কিসে আসবো? নরমালাইজ ম্যাসপিকে যায়া এই যে 0 লেখা আছে এখানে -1 করে দিব। ওগুলা আপনার আস্তে আস্তে শিখবেন। এখন আমি যেটা করতেছি ওটা দেখেন, ঠিক আছে? তো এখানে যায়া আমি ডিবি এগুলা যখন আমরা সাউন্ড ডিজাইনের আরো অ্যাডভান্স ক্লাস নেব তখন বুঝতে পারবেন, বুঝছেন? এখন এগুলা যদি আমি বলি আপনার মাথার উপর দিয়ে যাবে। -1 দিলাম, ঠিক আছে? তারপর কি করব? ওকে দিয়ে দিব। আপনার সাধারণ এই যে ছোট্ট এই জিনিসটা দেখে দেয় তাহলে বুঝবেন। এখানে কি লেখা আছে? এই যে এখানে -6 আর এখানে -12। আপনার এই যে সাউন্ডটা যদি -6 থেকে -12 এর মধ্যে থাকে তাহলে সুইটেবল সাউন্ড। দেখেন এটা একটু অফ করি, এটা একটু চালাই। দেখেন এটা সাউন্ডটা কি কোথায় কোথায় বাড়ি গাইতেছে? মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু -6 থেকে -12 এর মধ্যে আছে, তার মানে এটা সাউন্ডটা ঠিকঠাক পারফেক্ট, বুঝছেন? তো এটাই আমি কেন -1 দিছি, এটাই একটা ছোট্ট কারণ। আমার সাউন্ডটা অনেক কম ছিল তাই আমি একটু -1 দেওয়ার কারণে একটু সাউন্ডটা, যদি আবার -2 দিতাম আরো বেশি হয়ে যেত। তো হ্যাঁ হ্যাঁ, -6 থেকে -12 মানে এই জায়গায় আপনার এই যে যদি অডিওটা ওয়েভ খায় তাহলে আপনার মনে করবেন এটা সুইটেবল সাউন্ড আছে। অনেক সময় দেখা গেল ধরেন আপনার হেডফোন ভালো না, আপনি শুনতেছেন অনেক কম সাউন্ড, দিলেন অডিও গেইন করে বাড়িয়ে একদম সাউন্ড, আপনার কিছু হইলো না। আপনার ধরেন ক্লায়েন্টে ফাটাইলেন, উনি হেডফোনটা দিয়ে সুন্দর মতো ভিডিওটা অন করলো, কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, ঠিক আছে? তা আপনি তো দেখতেছেন আপনার এখানে সাউন্ড নাই, আপনার হেডফোনের সমস্যা। তো আমি কিভাবে বুঝবো এটা সাউন্ড ঠিকঠাক আছে কিনা? যখন আমি দেখবো আমার -6 থেকে কততে আছে,
কততে আছে? আপনার পাশের উনি কি করতেছে? পাশের জন আপনি কি করতেছেন? নোট নোট নিতেছেন? ঠিক আছে, বলেন। হ্যাঁ, ভিডিওর মধ্যে কোনো নয়েজ থাকবে না যদি ওটার কোনো লেয়ার না থাকে। এবার আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, এই যে এই ভিডিওর সাথে এই অডিও আছে তাই না? এই অডিওর কথাই তো বলতেছেন, এখানেও সেম জিনিসটাই। বুঝতে পারছেন? জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে তারপরে জিনিসটা করবেন। ক্লিয়ার? ওই সবগুলা সিলেক্ট করে তারপরে অডিও গেইন দিবেন। এই যে ধরেন আমি এই জিনিসটাকে অডিও গেইন দিতেছি, এই সবগুলা টুকরা টুকরা না, সবগুলা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, অডিও গেইনে গেলাম, এখান থেকে করে দিলাম, শেষ। বুঝতে পারছেন? বুঝেননি মনে হয়। -6 থেকে -12। জি বলেন। আচ্ছা, একজন একজন করে ক্লিয়ার করে কথা বলেন না, আমি যেটা বলতেছি কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, বলেন। ভিডিও থেকে সেম ভাবে এই যে সবগুলাতে ধরে ইফেক্টসে যে ডিনয়েজ ধরে এই যে এখান থেকে টান দিয়ে দিয়ে দিবেন। আয়না ছেড়ে দিলেই হবে, আপনার একটুকুই কাজ, একটু কষ্ট করতে হবে, এই কঠিন কাজটা করতে হবে। ঠিক আছে? ওকে, তো বুঝছেন সবাই? আমি যদি ধরেন কাইটা সবগুলা কাটসাট করে টুকরো টুকরো করে ফেলছি, এখন ওগুলাতে আমি ডিনয়েজ দিতে চাচ্ছি, কিভাবে দিব? সবগুলা সিলেক্ট করে ডিনয়েজ ধরে টান দিয়ে ছেড়ে দিব, সবগুলাতে পড়ে যাবে। অথবা আপনি একটাতে দিলেন, দেন ওখান থেকে কপি করে আবার সবগুলাতে সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো এটা এবার অফ করি। এবার আমাদের এটাতে দেখেন, জিপ করেন। মানে বুঝি নাই আপনার। মানে আপনার প্রশ্নটা আমি যে আপনি ধরেন একটা ভিডিও করছেন, ওটা সাথে সাথে ভয়েস আছে, হ্যাঁ, তারপর হ্যাঁ, আচ্ছা, আপনার ওনার প্রশ্নটা ক্লিয়ার না, আপনি বলেন, একজন বলেন। মানে লিপসিং ঠিকঠাক করবেন কিভাবে? আপনি লিপসিং ঠিকঠাক না করে আপনি ভিডিও আনবেন কি জন্য? আপনি ভিডিও করে রাখছেন, কাট করে সবকিছু ইয়ে করছেন, তারপরেও তো আপনার এটার কোনো মানে হয় না। বুঝতে পারছেন? আপনি ধরেন লিপসিং মিলাইতে হলে আপনার ধরেন অনেক সময় এটা সিনক্রোনাইজের একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় অডিও রেকর্ড আলাদা করে, ভিডিও রেকর্ড আলাদা করে। তখন ভিডিও রেকর্ড যেটাতে করে ওটা ধরেন নর্মাল ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে করতেছে, কিন্তু যে রেকর্ডটা করছে সাউন্ড রেকর্ড, ওটা ভালো একটা মাইক্রোফোন দিয়ে করছে। তো ওটার ক্ষেত্রে কি করে, আপনার সিনক্রোনাইজ অপশন আছে, ওটা আপনারা দেখবেন কিভাবে সিনক্রোনাইজ করতে হয়। অনেক সময় পডকাস্ট 2 ক্যামেরা দিয়ে করে, ঠিক আছে, 2 ক্যামেরা 3 ক্যামেরা দিয়েও করে, তো আলাদা আলাদা সিন থাকে। রেকর্ডিং একটা ভালো মাইক্রোফোনে হয়, বাট সবগুলোতেও রেকর্ডিং হয়। তো এগুলো আইনা সিনক্রোনাইজ করে যেটা ভালো অডিও ওটা রেখে বাকিগুলো কাইটা দেওয়া হয়, তাহলেই লিপসিং ঠিকঠাক হয়ে যায়। বুঝতে পারছেন? ওগুলা সামনে পাবেন, বাট আপনি যেটা বলছেন কাইটা সবকিছু ডিলিট করে দিলেন, এখন শুধু আপনি ভিডিওটা রাখবেন, আবার নতুন করে অডিও দিবেন, ওটা কিভাবে মিলাবেন? এটা তো আদৌ কখনো সম্ভব না। আপনি ওটার মতো করে বলবেন, ওটার মতো সব করে সবকিছু ইয়ে হবে। হ্যাঁ, এটা একসাথে দিলে তারপরে যদি হয়। বুঝতে পারছেন? ওকে, তো আমি এটাতে এখন কি করব? ডিনয়েজ করব। কি করব? সুন্দর, কোথায় যাব? ধরেন এইভাবে ছিলাম, একজনকে প্রশ্ন করব, উনি বলবে। ভাই আপনি দাঁড়ান তো একটু, আপনি, হ্যাঁ, চশমা পরা, চশমা পরা। আচ্ছা, আমি ডিনয়েজ দিতে চাই, কি কোথায় যায়, কি কি করতে হবে?
না না, আমি ডিনয়েজ করব, অডিও গেইন না, ডিনয়েজ করব, মানে নয়েজ দূর করব। কথা বললেন না? ইফেক্টসে যাইতে হবে, তারপর ডিনয়েজ লিখবো, লিখে টান দিয়ে ছেড়ে দেবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমি এখানে যাই কি লিখবো, জাস্ট ডি ই এন যদি লিখি তাইলে চলে আসতেছে ডিনয়েজ। ঠিক আছে, জাস্ট টান দিয়ে ছেড়ে দিলাম। এবার দেখেন আমার ওই ভয়েসে কেমন নয়েজ ছিল। ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে। আর আমি এই যে এবার দেখাই আপনাদেরকে ইফেক্টস কন্ট্রোলে যায়া, এই ডিনয়েজ এখানে লেখা আছে না, এটা কাইটা দিলাম। এবার দেখেন কেমন ম্যাজিকের মতো যদি গরম, কেমন নয়েজ আছে না। এবার আমি এই যে জাস্ট এটা আবার অন করে দিই, গরম কফি চলে আসে। কত পার্থক্য দেখছেন? অনেক বেশি পার্থক্য না? জাস্ট একটা ইফেক্টস আইনা টান দিয়ে ছেড়ে দিছি। এটারে যদি আমি এখন আপনাদেরকে যদি দেখাই, আপনারা বারবার ইউজ করতে থাকবেন। এটা পুরোপুরিও যদি না হয় আরেকবার টান দিয়ে ছেড়ে দেন। বাট আপনারা এই একটুক দেখাইছি না, এখন আপনারা এক ভিডিওর মধ্যে 10 বার 12 বারও দেবেন, হুদ্দাই আপনারা দিয়ে দেন। এটা করেন আপনারা, এই আগের বেস থেকে এটাই অভিজ্ঞতা হয়েছে। বাট একবার সর্বোচ্চ 2 বার, যদি বেশি না যায়, এর বেশি করা যাবে না। ঠিক আছে, খেয়াল থাকে যেন। এবার কিন্তু একদম নয়েজই নাই, 2 বার দেওয়ার পরে এখন কিন্তু কোনো নয়েজই নাই। ক্লিয়ার? দেখেন এটার মধ্যে যে ইকোটা ছিল ওই ইকোটাও একদম কমে ফেলছে, এখন ইকোটা অত বোঝা যায় না, তাই না? তো এই কঠিন কাজটা পারবেন না? ওকে, আচ্ছা আপনার সাউন্ড ডিজাইনের সেক্টরের কোনো অভাব নাই, বুঝতে পারছেন? শুধু সাউন্ড ডিজাইন করে অনেক মানুষকে মাসে 5 লাখ 10 লাখ টাকার উপরে কামাইতেছে। আপনি তো শুধু এটার কথা কইতেছেন, অভাব নাই জিনিসের। যারা এই যে মিউজিক নিয়ে কাজ করে, আপনার ধরেন এই যে গজল, তারপরে গান, এগুলার নিয়ে যারা কাজ করে, তারা শুধু সাউন্ড নিয়ে কাজ করে। তা আপনি শুধু এটা কিভাবে বলবেন? এটা হচ্ছে আপনাদের বেসিক কিছু একটা করার জন্য, বুঝতে পারছেন? এই সেক্টর বিশাল বহুত বড়। ভিডিও ওদিন প্রথম দিন ক্লাসে নাজমুল স্যার একটা কথা বলছে না, এই যে ভিডিও এডিটিং এই সেক্টরটা একটা সমুদ্রের মতো, আর আমরা এখান থেকে শিখবো কতটুকু? এক মগ পানির মতো, বুঝতে পারছেন? এটা সেক্টর অনেক বড় ভাই। জি, ওখানে আরেকজন করছে, তারপর আপনি। প্রথম দিক দিয়ে কই জোরে শোনা গেছে? ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, একই তো। আচ্ছা, ওটার জন্য আপনি করতে পারবেন, ওটা আমরা অ্যাডভান্স আস্তে ধীরে দেখাবো, যে এক জায়গায় যদি সাউন্ড বেশি হয় আর একটু কম। এগুলো আপনাদের এখন যদি আমরা দেখাইলে তো সবই একদিনে দেখিয়ে দেওয়া যায়, বাট আপনাদেরকে তো নিতে তো হবে, বুঝতে পারছেন? তো আপনারা যেগুলো শিখায় ওগুলো আস্তে আস্তে ফুলফিল করেন, আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন। যে আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে, আপনারা প্রশ্ন করলে একটু জোরে বলবেন যাতে সবাই শুনতে পারে। ঠিক আছে? তো আপনাদের উনি প্রথমে প্রশ্ন করছে আমি আরো বেশি দিলে কি সমস্যা হবে? আপনি আরো বেশি দিলে এটার আপনার আপনার একটা টোন আছে, আমি একটা কথা বলতেছি, এটা আমার একটা টোন আছে। এখন আমি 4-5 বার দিতে 2-3 বার দেওয়ার 2 বার দেওয়ার পরে আমার কণ্ঠ আর ওটার কণ্ঠ অনেকটা তফাৎ হয়ে যায়। দেখেন আমি আমার টোনটা আর ওটার টোনটা 2 বার দেওয়ার কারণে একটু হইলেও চেঞ্জ হয়েছে। তো যখন 4-5 বার দিব
এটা তো সাউন্ড এমনিতে একদম কমে ফেলবে, একটু কার্টুন কার্টুন হয়ে যাবে, মানে অন্যরকম শোনা যাবে। তো এটা করা যাবে না, ঠিক আছে? কি হবে এটা জানার দরকার নেই আপনার। এই যে জানলেন এটা কি হবে, আমি তো বলে দিচ্ছি যে কি হবে, এটা আস্তে আস্তে জানেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনি 4-5 বার দিবেন, দিলে দেখবেন আপনার নিজের কণ্ঠে আপনি চিনতে পারতেছেন না, বুঝতে পারছেন? তো কণ্ঠ ঠিক রাখার জন্য, রিয়েলিস্টিক রাখার জন্য বেশি দেয়া যাবে না, ক্লিয়ার? একটা। আর 2 নাম্বার কথা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে সাউন্ড লাইনটা অ্যাড করতে পারবেন। এখন আপনি চাইলে এখানে ধরেন একটা হালাল নাশিদ অ্যাড করতে চাইলে তাও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো যে কোনো জিনিস আইনা এখানে, অডিও যে কোনো জিনিস আইনা এখানে ছেড়ে দিতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন, ক্লিয়ার? ওকে। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে অনেক গেছে গা, প্রথমে আবার ক্লাস টাইম লস হয়েছে। তো আমরা রিলেটেড, যেটা রিলেটেড ওটা প্রশ্ন করি, আমরা অনেক বাইরে বাইরে প্রশ্ন করতেছি, ঠিক আছে? তো ক্লাস থেকে ফোকাস বারবার চলে যাইতেছে। জি বলেন, আপনি কিছু বলবেন? ওকে, তাহলে আমরা এটা গেল, এই সাউন্ডটা এখন ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিভাবে সাউন্ড দেয় এটা শিখলাম। কিভাবে দেয়? এখানে এই যেটা আছে এটাতে ক্লিক করে, ধরেন এখানে সাউন্ড, যেই জায়গায় সাউন্ড দিতে চান এখানে জাস্ট ক্লিক করে 1 2 3 যখন চালু হবে, আসসালামু আলাইকুম, আমরা আসছি আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করতে, ঠিক আছে? এখানে আবার ক্লিক করে দিলে হবে, অথবা যেই স্পেস বাটন আছে ওটাতে ক্লিক করলে হবে। তাহলে কিভাবে ভয়েস দিতে হয় প্রিমিয়ার প্রোতে ওটাও আমরা শিখলাম। তারপর আমরা এখানে শিখলাম কিভাবে নয়েজ দূর করতে হবে অথবা অডিও গেইন করতে হবে। অডিও গেইন কিভাবে করছি, যাকে প্রশ্ন করব, জি ভাই আপনি বলেন অডিও কিভাবে গেইন করছি আমি? না না, উনি, আপনার সামনের জন, আপনার সামনের জন, হ্যাঁ আপনি। হ্যাঁ, নরমালাইজ টু মিসপিক, মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে বলছে, ঠিক আছে? এরকম প্রত্যেকের বলতে পারতে হইব, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিলে ঠিকই বলতে পারবে, ঠিক আছে? তো ওটা দিলে আমরা অডিও গেইন করতে পারবো। এবার আসেন আমরা একটা মিউজিক আনি, হালাল মিউজিক খুঁজা, দেন এটাকে হ্যাঁ পারবো। তাহলে এই লেয়ারের থেকে যেটা আছে ওটা সরাইতে হবে, অথবা যেখানে স্পেস খালি আছে ওখানে দিতে হবে, বুঝতে পারছেন? আপনার করে দেখাই, ধরেন আমি এই লেয়ারে ভয়েস দিতে চাই দ্বিতীয় লেয়ারে, তাহলে এটাকে নিচে নামিয়ে দ্বিতীয় লেয়ারে দিতে হবে, এটা চালু করে, অথবা এই খালি জায়গা যেখানে আছে ওখানে দিতে হবে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আসেন আমরা একটা মিউজিক আনি, হালাল মিউজিক। হালাল মিউজিক বলতে মানে নাশিদ। মানে বুঝলাম না, এটা আসলো কে? হ্যাঁ হ্যাঁ, রাইট, সরি। সাউন্ডটা কমিয়ে দেই। এই যে ওনাকে চিনছেন, এই যে পাশে যে আছে, উনি রানিং সেলস মার্কেটিং এর কোর্স করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা এখন নামাই।
MP3 ধরে টান দিয়ে প্রিমিয়ার ফ্লোতে নিয়ে অডিও লেয়ারে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখেন ম্যাজিকের মতো কি গরম গরম কফি চলে আসলো, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে। তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো। আচ্ছা, এটা তো শুনতেছেন, শুনলেন। এখন আমার অডিও এটুক পর্যন্ত, কন্টেন্ট এটুক পর্যন্ত, এই যে এখানে আর সাউন্ড নাই, তো আমি এখানে কেটে দিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে কেটে দিতে চাচ্ছি। কিভাবে কাটবো? সিলেক্ট করে ব্লেড দিয়ে অথবা কন্ট্রোল কে দিয়ে কাটা দিতে পারবো, অথবা টান দিয়েও কমাই দিতে পারবো। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একসাথে ডিলিট করতে চাইলে এই দুইটা জিনিসকে সিলেক্ট করে কি দিলাম, ব্যাকস্পেস অথবা ডিলিট দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট এই যে এখানে আমি যদি এখানে পিছনে থাকে, আমরা পিছনে কিভাবে বুঝতে পারবো? ওই যে ওখানে যদি সাদা আইকন না থাকে, তো এটা আনতে চাইলে জাস্ট এখান থেকে টান দিলেই চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? যদি এটা আনতে চাই আবার কি করলে হবে? টান দিলে চলে আসবে। কিন্তু আপনার এখানে ধরেন আপনি টান দিবেন, ধরেন একটু কাছে আমি আরো আনতে চাই, তো এখানে আরেকটা অডিও লেয়ার আছে, হ্যাং করলে ক্লাস লেগ করলে আর ভালো লাগে না ক্লাস করতে। জি, এটাই তো, এটা তো টিচার্স পিসিতে সমস্যা আছে, ওটা ইয়ে করবে। আচ্ছা, আরেকজনের ভাই ওই যে যে ইফেক্টস দিলে সমস্যা হইতো, ওখানে বসতো, মানে লাল দেখাইতো, এটা ঠিক করে দিছে, এখন চলে ঠিকঠাক? ওখান থেকে এডিটিং এ চলে গেলেই হবে, এডিটিং লেখা আছে, ওই এডিটিং সিলেক্ট করে দিলেই হবে। এইভাবে জুম করলে, কারণ ইন্টারফেস তো অনেক কিছু, অনেকগুলা বিভিন্ন জায়গায় যায়, তো এটা তো ওইভাবে হয় না। আপনার যাদের দেখতে অসুবিধা তারা একটু সামনে চলে আসবেন, আপনাদেরকে তো বলি, এটা খুবই সমস্যা করতেছে, খুবই সমস্যা করতেছে, এটা ক্লাস নেওয়াই যাচ্ছে না। আপনারা দরখাস্ত দিতে হবে না, কালকে আমি বলছি, আমি মিটিং হয়েছে কালকে, বলছে এখানে ইয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে দিবে, কিন্তু আসতে তো টাইম লাগবে একটু, ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আচ্ছা ধরেন এখানে এই যে একটা সাউন্ড আছে, ঠিক আছে, এখানে একটা সাউন্ড আছে, এখন এটাও আপনার দরকারি। এখন আমি টান দিয়ে বড় করলাম, এটুকের বেশি যাবে না। ঠিক আছে, আবার এটা যদি সরাই দেয় তাহলে যাবে, অথবা এই লেয়ারটাকে আপনি যদি নিচে আনেন আবার সেম সমস্যা। না, ভিডিও একটার বেশি আরেকটা আসবে না। এটা ধরেন এই যে ভিডিওটা এখানে আনলাম, এইভাবে কাজ হইলে তো খুবই ঝামেলা। হ্যাঁ,
এই আচ্ছা আমি তো ক্লাসে আছি তাই না? তাহলে আপনারা কি শুরু করে দিয়েছেন? মানে সুযোগ দিলেই কথা বলতে মন চায় না? কথা বলা যাবে না, আমি ক্লাসে বলে দিচ্ছি কথা বলা যাবে না। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। উনি একটা প্রশ্ন করছে যে স্যার আমি এই যে এগুলা কি কি কিসের অপশন কেন রাখতেছি, তো এমটা কেন, এই এমটা যদি আমি দিয়ে দিই এটা মানে মিউট, এটা আর চলবে না, ঠিক আছে? তো আপনার আপাতত এই এটা আর এটা কাজে লাগবে, আর এই যে এগুলা কাজে লাগবে, ওগুলার বিষয় আপনারা মাথা নেওয়ার দরকার নেই। এই তিনটা খেয়াল রাখেন। আপনার অনেক সময় যদি অডিও না থাকে অথবা আলাদা আলাদা থাকে, দেখবেন এই জিনিসটা আছে কিনা, কি এটা নীল করা আছে কিনা, অথবা অফ হয়ে গেছে অডিও, এটা দেখবেন অন আছে কিনা। এটা অন থাকলে অডিও চলবে না, সাউন্ড শোনা যাবে না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, উনি যেটা বলছে যে আমি যদি যাই ভিডিওর উপরে চলে যায়, দেখেন এটা ছোট তাই হচ্ছে না, ভিডিওটাই মনে হয় ছোট, অথবা এখান থেকে এটা টান দিয়ে দেখে, ও এটাও একটুকুই শেষ, ধরেন এটা সামনে আছে, এটাও শেষ। আচ্ছা এটি ছোট করে নেই, তারপরে কাছে আনি, ধরেন এটা এটার উপরে উঠে যায়, উঠতে আসছে না, দেখছেন? এটা উঠবে না, ঠিক আছে? এক ভিডিও আরেকটার উপরে উঠবে না। তো এটা আমি ছোট করে দিলাম একটু পর্যন্ত। এবার আসেন দেখেন, একটা জিনিস হয়েছে, আমার মিউজিকের কারণে আমার যে ভয়েস ওভারটা, যেটা আমার মূল দরকার, সেটার মধ্যে কি সেটা শোনা যাচ্ছে না, তাই না? এখন আমার দরকার কি করা, ভয়েসটা যেরকম আছে এটা -6 dB থেকে -12 dB আছে আমরা দেখছি, তার মানে ভয়েসটার আর সাউন্ড একদম ঠিকঠাক। এখন আমার মিউজিকের সাউন্ডটা কমাইতে হবে, তাহলে কিসের সাউন্ড কমাইতে হবে? এখন আমরা তো কিভাবে সাউন্ড কম থাকলে বাড়ানো যায় এটা শিখছি, এখন কিভাবে কমানো যায় এটা শিখবো, ঠিক আছে? তো নরমালি আমরা এখানে যায়া, এই যে দেখেন একটা দাগ আছে, কি কি আছে এখানে, একটা দাগ আছে দেখতেছেন, এটা দেখছেন না? এটাকে ধরে জাস্ট যদি এভাবে কমিয়ে দেই, দেখেন কমতে আছে, ঠিক আছে? কিছু না, জাস্ট এটাকে এখানে আসলেই যে দেখেন, এটার উপরে আসলেই দেখবেন, দাগের উপরে আসলেই আপনার কাটশটটা অন্য কালার হয়ে যাবে। দেখেন এইভাবে থাকলে কি আছে, সাদা, দাগের উপরে আসছেন এখানে, জাস্ট তখন এটাকে একটু সাউন্ডটা কমিয়ে দিলেই হবে। ক্লিয়ার? এবার দেখেন সাউন্ডটা বাড়িয়ে দিই, এবার দেখেন ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে। এখন আপনি যে কথাটা বলতেছেন সেটা কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে হালকা স্মুথ স্মৃতিমধুর গজল, তাই না? বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে কমাবো? জাস্ট যে দাগটা আছে ওটাকে ধরে হালকা টান দিয়ে কমাই দিলে হবে। এই দাগ ধরে আবার বেশি বাড়াইতেও পারবেন, কিন্তু ওই যে নর্মালাইজ মিসটেকের মতো যেরকম সুন্দর আপনার সাউন্ডটা পর্যাপ্ত পারফেক্ট পরিমাণ বাড়বে, এরকম বাড়বে না, ঠিক আছে? আপনি ওটা বুঝতে পারবেন না কতটুক বাড়ানো লাগবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এবার চলেন এই যে মিউজিকটা, মিউজিকটা নরমালি ওনারা যখন এডিট করছে তখন এইভাবেই এডিট করছে যে শুরু হবে স্মুথলি, আসতে শুরু হবে, এটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু সাউন্ড অনেক সময় এরকম হয়, ধরেন এই যে এই জায়গাতে আপনি গজলটা শুরু করলেন, দেখেন হঠাৎ করেই গজল শুরু হয়ে গেছে, তাই না? তো আমি চাইতাছি নরমালি এটা যাতে একদম অল্প সাউন্ডের থেকে বেশি সাউন্ড হয়ে যায়, একদম লেভেলে থাকে, এটাই তো চাই আমরা। তো এটা কিভাবে করতে পারি? এই যে দেখেন এখানে সামনে এসে, অথবা এই যে শেষে আসেন,
শেষে যখন আমরা আসলাম, এই যে দেখেন এই মিউজিকটা অর্ডার করুন এখনই। শেষ হয়ে গেছে হঠাৎ করে, তাই না? চলে এলো আমাদের থার্মাল মাগ। স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই। আসুন্না বা একটু বলার সাথে সাথে শেষ হয়ে গেছে। তো আমি যখন এটাকে নর্মাল করি, ধরেন এরকম সাউন্ড আছে, নর্মালি ল্যান্ড করাবো, তখন মানুষ বুঝতে পারবে না যে হঠাৎ শেষ হয়ে গেছে। তো এটা কিভাবে করতে পারি? শেষে আসবো, একদম শেষে আসবো। সবাই খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করেন। শেষে এসে এখানে একটা ক্লিক করে দিব। দেখেন ক্লিক করলেই শেষের দিকে এই জায়গাটা লাল হয়েছে। কি হয়েছে? লাল হয়েছে। তো এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল শিফট, কি আপনার দেখেন কিবোর্ডে কন্ট্রোল শিফট ধরে তারপরে ডি দিব। কন্ট্রোল শিফট কি দিলাম? কন্ট্রোল শিফট ডি। তখন দেখেন এই যে অডিওটা কিভাবে নামছে, দেখছেন দাগটা দেখছেন? তাহলে দেখেন অর্ডার করুন এখনই। নরমালি শেষ হয়েছে। এখানেও দেখেন অর্ডার করুন এখনই, যেটা এটার পরে সুন্দরভাবে দেয়া আছে, এটার স্পেস আছে, তার মানে এটাতে স্পেস সুন্দরভাবে শেষ হয়েছে। করুন এখনই। ঠিক আছে, আর একটু নেই, এটা একটু পর্যন্ত আছে। করুন এখনই। ঠিক আছে, তো আমরা যদি এটা আরেকটু বড় করতে চাই, এখানে টান দিলেই চলবে। ঠিক আছে, তাহলে দেখেন রাখতে চলে এলো আমাদের থার্মাল মাগ। স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই। ঠিক আছে, তো স্মুথলি হয়েছে। এখন ওটা যদি হঠাৎ করে শেষ হয়ে যেত ভালো লাগতো না। ধরেন এই যে দেখেন এরকম যদি শেষ হইতো তাহলে কেমন লাগতো? সবার আগে অর্ডার করুন এখনই। হঠাৎ করে গেছে। কিন্তু আমি এটাতে যখন কন্ট্রোল ডি দিয়ে দিব, এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি, কি কন্ট্রোল শিফট ডি, এটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দরলি স্মুথ। এটা যদি প্রথম দিক দিয়ে দিতে চাই, সেম ভাবে এখানে সামনে এসে একটা ক্লিক করে দিব, দেন কন্ট্রোল শিফট, হয়ে গেছে। ক্লিয়ার? এটুক সবার ক্লিয়ার কিনা? তাহলে আজকের আমরা ক্লাসে কি কি শিখলাম? আচ্ছা, যে আজকের ক্লাসে যা যা শিখলাম, তার যদি একজনকে রিক্যাপ করতে বলি যে আপনি ক্লাসে যেটা যেটা শিখলাম ওটা রিক্যাপ করেন, কি কোনটা কিভাবে করতে হবে, কেউ পারবেন? কে কে পারবেন? অনেকের হাত তোলেন না, কালকে একটা কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন পরে নিতাছি, আগে রিক্যাপ করান, একজনকে দিয়ে রিক্যাপ করাই। কে আসতে আগ্রহী বেশি? পারবেন সবাই, কিন্তু আসতে আগ্রহী না একজনও, একজন মাত্র আগ্রহী। আচ্ছা আপনি আসেন, হ্যাঁ আপনি আসেন, সামনে আসেন, আপনার এইখানে আপনি রিক্যাপ করেন একদম শুরু থেকে, কি কি করছি, কি কি শিখেছি, কিভাবে কি সব। এখানে আসেন, এখানে আসেন, এখানে ধরেন এটা দিয়ে শুরু করেন। রিক্যাপ করেন। প্রথমে আমাদের যেটা করানো হয়েছে এটা হলো যে আমরা অডিওর ভিতরে ঢুকে অডিওর যে সাউন্ড, যেটা হলো সাউন্ড সিস্টেম রয়েছে, এটা শুনতে খুব একটা একটা আওয়াজ আছে ডিসপ্লে, তো ওটা কীভাবে দূর করবো তো এটার জন্য আমরা প্রথমে যে ভিডিও অডিও আনার পরে এটা রাইট বাটনে ক্লিক করবো, এই অডিওর উপর রেখে এরপরে আমরা অডিও গেইন এটার আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আপনি নর্মালি বলে যান, ওনাদেরকে বলে যান, তাহলেই চলবে। এরপরে অডিও গেইনে যাবেন, তারপরে কি করবেন, নর্মালাইজ টু মিক্স পেক থেকে হয়ে যাবে। এরপরে যেটা ওটা হলো যে আমরা এই একটা মানে আওয়াজ ওটা খুব খারাপ শোনা যায়, এটা আনার জন্য আমরা এটা দূর করার জন্য প্রথমে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে হলো ডিনয়েজ। এটার উপর ক্লিক করার পরে আমরা
ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন লাস্ট। হাত বেশি উঠছে ওনারটা, আপনি আসেন। হ্যাঁ, সবচেয়ে বেশি উনি উঁচা করে হাত উঠেছে। যাই হোক, অগ্রগামীরা অগ্রগামী হবে এটা। আচ্ছা, আপনি ওখানে দেখাইতে হবে না, এখানে বলেন যে আজকে আমাদেরকে এটা এটা শেখানো হয়েছে, দেখানো হয়েছে, আর এটা এইভাবে এইভাবে করতে হয়, জাস্ট এটা বলে দেন। ওদিকে থাকে, ওদিকে থাকে। আজকে আমরা শিখবো কিভাবে একটা ভিডিওতে অডিও আনতে হয়। যখন আমরা একটা অডিও ডাউনলোড করে তখন এখানে আনবো, যদি আমরা দেখি আমাদের অডিওটা সাউন্ড কম, তখন আমরা এখানে অডিওটা ক্লিক করে আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর একটা অডিও গেইন আছে, ওখানে আমরা যাবো, যাওয়ার পর দেখবো আমরা নরমালাইজ একটা ওয়ার্ড বাক্য আছে, নরমালাইজ মিন্স ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে -1 দিব, তখন আমাদের অডিওটা বেড়ে যাবে। এখন যদি দেখি আমাদের অডিওতে নয়েজ আছে, যা আমাদের পছন্দ না, তখন আমরা অডিওটা ক্লিক করার পর ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর আমাদেরকে এখানে লিখবো ডি নয়েজ লেখার পর এখানে আসবে, তখন আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর টানিয়ে এখানে রেখে দেব। রেখে দেওয়ার পর আমাদের নয়েজটা চলে যাবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে আমরা যে অডিওটা আনছি ওটা পছন্দ না, আমরা নিচ থেকে কিছু একটা অডিও যোগ করব, তখন আমরা এখানে ওই অডিওটার উপর রেখে মানে মিউট করে দেব। আমরা মিউট করে দেওয়ার পর আমরা এই অডিওতে ক্লিক করে আমরা আমাদের অডিও দেব। দেওয়ার পরে আমরা সুন্দরভাবে করব। এখন যদি দেখি আমাদের প্রথম অডিওটা যদি আমরা চাইতেছি প্রথম থেকে আস্তে করে উপর দিকে ওঠে এবং শেষ দিয়ে উপর থেকে আস্তে করে নামে, তখন আমরা কি করব, আমরা এখানে শেষে দিয়ে যাই, ক্লিক করার পর আমরা দিব কন্ট্রোল শিফট এবং টি। দেওয়ার পর আমাদের ভিডিওটা প্লেনের মতো আস্তে করে ডাউন হবে। মাশাআল্লাহ, মারহাবা কর না। একজনও মাশাআল্লাহ বললেন না, মানে ঠিক মতো। এরকম যদি প্রত্যেকে না করতে পারেন তাহলে কি শিখলেন? আর আমি এত কষ্ট করে যে আমি মনে হয় সবচেয়ে জোরে কথা বলি, আমার গলা ভাঙা যায় আপনাদের ক্লাস নিলে। তা আমার এই গলা ভাঙার কোনো লাভ হবে যদি এভাবে না বলতে পারেন? প্রত্যেকের বলতে পারতে হবে, ঠিক আছে? কিভাবে কি ক্লাস নিয়েছি পুরা, ঠিক আছে? দেখছেন ভাই কি সুন্দর করে বলছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এরকম প্রত্যেকে পারতে হইব। তো এখন আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আজকে যা দেখাইছি এই জিনিসটা প্র্যাকটিস করবেন। আর এই যে একটু যেটা অডিও ফাঁকা থাকে, যদি অনেকের থাকতে পারে অনেকের না থাকতে পারে, এই জায়গাটা অন্য একটা ক্লিপ দিয়ে পুড়িয়ে দিবেন, ক্লিয়ার? আর এই সাউন্ডটা অ্যাড করবেন, ঠিক আছে? সাউন্ড এটা এখন দিয়ে দিবে উনি, বেশি না, এটা অল্প কয়েক সেকেন্ডের, 15 সেকেন্ডের। না আপনার এই যে ভিডিও তো অনেকগুলা ভিডিও আছে, তখন ওগুলা অ্যাড করবেন, সুন্দরভাবে গল্প বিল্ড করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে